হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে চলে এলাম, কেননা সময় হয়ে উঠছে না, একদম কাজের উপর। তারপর নতুন ঘরটায় এখানে আসার পর আসার থেকে পর মানে থেকে ভাড়ায় আসার পর থেকে না এক রুমে কাজ আর মানে থাকা হয়ে যাওয়ার জন্য না টাইম আর হয়ে টাইম উঠছে আর না। হয়ে উঠছিল না, কেননা দেখতেই পাচ্ছ এদিকে রুম এন্ট্রি, এখানে কাজ হয় আর এখানে আমাদের থাকার জায়গা। আর সব ঠিক আছে। কুরিয়াররা বয়রা সবসময় আসতে আর থাকে নিতে, আর যারা প্যাকেট নিতে, রিটার্ন দিতে, এই জন্য আর হ্যাঁ, আর যারা আমাদের আগের ব্লগগুলো দেখতো তারা জানতে পারবে আগে আমরা যে রুমে ছিলাম সেখানে দুটো সেপারেট ছিল। তো সেই কারণে আমরা আগে ব্লগ ছাড়তে পারতাম, এখন আর ব্লগ হয়ে ওঠেনি, কেননা সবসময় লোক যাতায়াত করতে থাকে, তো কাজের মধ্যেই থাকে, মানে ধরুন না অফিসের মধ্যেই আমরা এখন আছি। ঠিক আছে, তো আজকে আমরা বেরিয়েছি, যাবো একটু ডিসিতে। ডিসিতে যাবো, এই কারণ হচ্ছে আবার আমরা গ্রামে যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। আজকে আমাদের টিকিট অলরেডি হয়ে গেছে, তো কিছু জিনিস কেনাকাটার জন্য যাচ্ছি। জিনিস বলতে মোবাইলের টেম্পারগুলো পরে এনেছিলাম, খারাপ হয়ে গেছে। যখন মানে মোবাইলে টেম্পার করানো হচ্ছিল না তখন মোবাইলটা ভালো ছিল, যবে থেকে টেম্পারটা করিয়ে দিয়েছি 2-3বার মানে ফোন হাত থেকে পড়ে যে বাস খারাপ হয়ে গেছে। চলো যেতে যেতে রাস্তাতে কোথায় হচ্ছে তোমাদেরও নিয়ে যাই। বেরিয়ে পড়েছি ডিসি যাওয়ার জন্য। আর রাস্তাতে আজকে একটু দেখছি ভিড়, কেননা প্রায় 5টা সাড়ে 5টা বাজে, আমরা এমন টাইমে বেরালাম, তো একটু জ্যাম মনে হচ্ছে। চলো কোনো ব্যাপার না, এগিয়ে যাওয়া যাক। পাশে দেখুন পার্ক, এই পার্কটাতে সবাই খেলাধুলা করে, আর আমরাও আসি পার্কে বসতে। এখানে আমরা আসি এর পাশে যে পার্কটা, ওখানে অনেক বাগান আছে, বাগানে বসা যায়। আর দিল্লির মতো শহরে পার্ক ছাড়া কোথায় বা বসবেন। পৌঁছে গেলাম, পার্কিংয়ে বাইক লাগিয়ে টুম্পা নিয়ে নিল টিকিট, আর আমি একটু হেলমেটটা বেঁধে নিচ্ছি, কেননা হেলমেটটা না বাঁধলে আমাকে 30 টাকা এক্সট্রা দিতে হয়। এই দেখুন পাশে এগুলো সবই মোবাইল আর কম্পিউটার ল্যাপটপ রিপেয়ারিং এর দোকান। আর এর পাশেই আছে আইনক্স সিনেমা হল, যেটা সঙ্গে ম্যাকডি। আর এখানে অনেক মানুষ সন্ধ্যের সময় কিংবা বিকেলের সময় ঘুরতে আসে, বসতে আসে এমনিতেই, কেননা এখানটাতে খুব সুন্দর হাওয়া দেয় আর স্পেসটা খুব ভালো। পাশে পাশে অনেক স্টোর আছে, মোবাইল স্টোর, জামা কাপড়ের স্টোর, আর সঙ্গে আছে খাওয়া দাওয়ার দোকান। অনেকক্ষণ ঘুরলাম, কাজ টাজ হয়ে গেল আমার, তো জল তেষ্টা পাচ্ছিল, তাই জল কিনে নিলাম। টুম্পাকে বললাম কিছু খাবে, বলছে না না, এখানে তো শুধু চাউমিন বার্গার ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ওগুলো থেকে ও অনেকটাই দূরে থাকার চেষ্টা করে। এগুলো দেখুন সব জামা কাপড়ের স্টোর। আর এখানটা হচ্ছে নিচে একটা মিনি মার্কেটের মতো, যেখানে ছোটোখাটো জিনিস পাওয়া যায় খুব ভালো ভালো, যেগুলো দরকার। এই দেখুন, যেটা যেমন এটা কি রিং, ঠিক আছে। আগে যাচ্ছি দেখাচ্ছি, এইখানে দেখুন ব্যাগের দোকান, দুটো ব্যাগের দোকান। এই ব্যাগের দোকানটা নর্মাল, আর আগের যে ব্যাগের দোকানটা আছে ওটা হচ্ছে হ্যান্ডিক্যাপ। আর এই সাদা ব্যাগটা অনেক ট্রেন্ডিং এ চলছে এখন। আমাদের ওই ব্যাগটা এখন যাচ্ছে, এই ধরনের ব্যাগ। তো ইমিটেশন দোকানটা দেখে টুম্পা আমাকে বললো, সোনার জিনিস তো কিনে দাওনি, আমাকে একটা ইমিটেশনেরই হার কিনে দাও। আমি বললাম ঠিক আছে, বাড়ি যাওয়ার জন্য তোমাকে তো এটা আমি কিনে দিতেই পারি। তো দেখছে, দেখে কেনাকাটি করলো। তো আগের দিকে দেখাচ্ছি তোমাদের, এইখানেও দেখো অনেক স্টোর আছে, প্রায় লোক এখানে কেনাকাটা করে, আর আমরাও মাঝে মধ্যে আসি এখানে কেনাকাটার জন্য। এই স্টলটা নতুন দেখতে পেলাম, এই কুর্তি স্টলটা। আর এই জুতোগুলো খুব ভালো ভালো দোকান, মানে অনলাইনে যে জুতোগুলো তোমরা দেখতে পাবে প্রায় সেম সেম ট্রেন্ডিং সব জুতোই এখানে রাখে। লেডিস শু কিন্তু খুব ভালো ভালো রাখে। ব্যাগগুলো দেখুন কত সুন্দর। আর এইখানে ইয়ারিং এর দোকান, কসমেটিকের দোকান, অনেক দোকান আছে এখানে। সামনের দোকানটা থেকে কসমেটিক আমরা প্রায় কিনি। এই দেখুন, এই জায়গার মধ্যে কত সুন্দর সুন্দর ছোট ছোট দোকান আছে, স্পেসটা কত সুন্দর। ডিসিটা আমাদের হয়ে গেছে, এবারে বেরিয়ে যাচ্ছি। আর এরপরে আমরা যাবো বাড়ি বা বিশালে। চলো, এখন কি হয়েছে বোঝা যাচ্ছে না। বলছে যে জল, আমার ঘুম পাচ্ছে, জল তৃষ্ণা পেয়েছে। চলো বাড়ি ফিরে যাক, বাড়ি ফিরে আবার যেতে হবে বিশালে। আর এখনও জল ভরতে হবে, আমরা বিশালে বেরাবো প্রায় 8:30টার দিকে, 8টা 8:30। চলো তোমাদেরও নিয়ে যাবো। চলে এলাম বিশাল মেগা মার্টে। আর বিশাল মেগা মার্টে এসে দেখছি ভিডিও অ্যালাউড নয়। ভেতরে ঢুকলাম, একটু আধটু ভিডিও তো করতেই পারি, এমন কোনো ব্যাপারই নেই।
যে জিনিসটার জন্য আমরা এলাম সেই জিনিসটা আমরা পেলামই না। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বিশাল মেগা মার্টে গেলাম, ওখানে তো এখন ভিডিও অ্যালাউড নয়, ঠিক আছে, ভিডিও এখন বন্ধ করে জন্য দিয়েছে, কিনতে গেছিলাম সেটা পেলাম না। সেটা পেলাম না। ঠিক আছে, এখানে এক সময় গিয়েছিলাম, মানে এর থেকেও ছোটো ছোটো যে গাড়িগুলো সেগুলো মানে 99 এভাবে বিক্রি হতো, সেল আউট হতো। ভাবছিলাম যে ওখান থেকে কিনে নিয়ে আসবো। এইটা কেনার কারণ হচ্ছে যে আমরা তো গ্রামে যাচ্ছি, পেছন থেকে আমাদের পুরো কাজটা যে অপারেট করবে একটা মেয়ে, সে মানে এখানে নিচে বসে, আমরা যেমন নিচে বসে কাজ করি, ও নিচে বসে কাজ করে, কিন্তু এরপরে ঠান্ডা পড়ে যাবে, এর উপরে বসে কাজ করবে। তো ওখানে তো পেলাম না, তো আমরা বেরিয়ে চলে গেলাম মার্কেটে, মানে এমনি যে বাজারগুলো বসে, বাজারে চলে গেলাম, তো বাজার থেকে এটা পেয়ে গেলাম। একদম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। একা বসার জন্য। হ্যাঁ, আর যেগুলো দেখছি বিশাল মেগামেটে সাইজগুলো এরকম ছোটো ছোটো ছিল, লম্বা লম্বা। চাওড়াতেও অনেকটা হয়েছে, শুধু লম্বায়। হ্যাঁ, চাওড়াতে লম্বা। তার দাম হবে কত? 499, আর থেকে আরেকটু চওড়া হবে, মানে লম্বায় একটু বেশি হবে, সেটাতে 1000। আচ্ছা, ঠিক আছে। এটা অনেক ভালো। চলো, মার্কেটের ভিডিও তো তোমাদের দেখাতে পারলাম না, এত তাড়াহুড়া করে প্রায় 10টা বাজতে যায়, আমাকে কিছু কাজ কমপ্লিট করতে হবে কম্পিউটারে এসে বসে 12টার মধ্যে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরে নতুন একটা ভিডিওতে নতুন একটা ভিডিওতে আরও ভালো ভালো ব্লগ আসবে এরপরে। ঠিক আছে, চেষ্টা করছি যতটা সম্ভব আরও বেশি বেশি করে ব্লগ আনার। ডেলি আনতে পারবো কিনা বলতে পারবো না, ঠিক আছে, আনার চেষ্টা করবো। চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।